ওরোচিমারু হিডেন লিফ ভিলেজের সানিনদের মধ্যে একজন ছিল, যার শিনোবি ওয়ার্ল্ডের সব সিক্রেট যুদ্ধ জানার বিষয়ে অনেক আগ্রহ ছিল। এর কারণেই সে নিজেকে ইনমর্টাল বানিয়ে নেয়, যাতে করে সে তার সব ইচ্ছাকে পূরণ করতে পারে। ইনমর্টাল বানার জন্য ওরোচিমারু কোনোয়ার মানুষদের উপর এক্সপেরিমেন্ট করে এবং একটা সময় সে ধরাও পড়ে যায়, যার পরে থার্ড হোকাগে ওরোচিমারুকে ভিলেজ থেকে বের করে দেয়, কারণ থার্ড হোকাগে ওরোচিমারুকে মারতে চেয়েছিল না। যার পরে ওরোচিমারু ভিলেজের উপর বদলা নেওয়ার জন্য প্ল্যান করে, যাতে করে সে থার্ড হোকাগে তার ইনকমপ্লিশমেন্ট দেখাতে পারে। তার গোলকে পার্সু করার সময় একটা সময় ওরোচিমারু বুঝতে পারে যে তার গোলটা আসলে ভুল। ওরোচিমারু তার স্টুডেন্ট সাসকে উচিয়া চয়েসেস এবং তার এক্সপিরিয়েন্সের উপর নজর রাখা শুরু করে। তো হ্যালো গাইস, আজকে আমরা জানবো ওরোচিমারুর ফুল লাইফ স্টোরি বিষয়ে। তোমরা অনেকেই অনেকদিন ধরে বলছিল ওরোচিমারুর লাইফ স্টোরি বিষয়ে বলতে, সো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। সো আর দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিও। আর ভিডিও শুরু করার আগে তোমাদের অবশ্যই বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে রাখোনি, তার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দাও এবং শেয়ার করে দাও। তো ওরোচিমারু তার প্যারেন্টসের ডেথের পরে অনাথ হয়ে যায়। নিনজা একাডেমি থেকে গ্র্যাজুয়েট হওয়ার পরে ওরোচিমারু হিরোজেন সারাটোবির লিডারশিপে জিরায়া এবং সোনাতের সাথে গেরিন টিমে জয়েন করে এবং ওরোচিমারু তার টিমের মধ্যে সবথেকে বেস্ট ছিল। তার ট্যালেন্ট, নলেজ এবং তার ডিটারমিনেশনকে দেখে হিরোজেন ওরোচিমারুকে প্রটেজি মানতে থাকে। সোনাদের জন্য ওরোচিমারুর পার্সোনালিটি কিছুটা স্যাডিস্টিক ছিল, যেটা তার প্যারেন্টসের ডেথের পরেই হয়ে গিয়েছিল। একটা সময় ওরোচিমারু তার প্যারেন্টসের গ্রেভের পাশে হোয়াইট স্নেক দেখতে পায়। হিরোজেন তাকে বলে যে হোয়াইট স্নেক পাওয়ার মানে ফরচুন এবং রিবার্থের প্রতীক। এরপরে ওরোচিমারু সব কিনজুৎসু এবং সব টেকনিকের বিষয়ে পড়ালেখা করা শুরু করে। জিরায়া এটা মানত যে ওরোচিমারু তার পেনফুল সব মেমোরিগুলোকে ভুলিয়ে ফেলতে চায়। সেকেন্ড শিনোবি ওয়ারের মধ্যে ওরোচিমারু জিরায়া এবং সোনাদের সাথে রেন ভিলেজের লিডার হানজোর সাথে ফাইট করে এবং তারা তিনজনই একমাত্র সার্ভাইভার ছিল, যার কারণে হানজো তাদেরকে লেজেন্ডারি সানিন অব দ্য লিফ শিনোবি নাম দেয়। ব্যাটেলের পরে তারা যখন কোনোয়া যাচ্ছিল, তখন তাদের তিনজন অরফেন্সের সাথে মিট হয়, যারা তাদেরকে নিনজাৎসু শিখাতে বলে। ওরোচিমারু তাদেরকে মারার জন্য এগোতে থাকে, বাট জিরায়া তাকে থামিয়ে দেয় এবং জিরায়া তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপরে ওরোচিমারু ক্লাউড ভিলেজ যায় একজন ডক্টর নিনজা হয়ে এবং ব্লু বিকে ওষুধের নামে স্পেশাল গেনজুৎসু পিল খাইয়ে দেয়, যার ফলে তার মধ্যে থাকা 8 টেলস আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তারপরে ওরোচিমারু 8 টেলস এর হর্ন নিয়ে নেয় এবং তার মধ্যে থেকে ব্লু বি এর ডিএনএ বের করে নেয়। টিম হিরোজেন ছেড়ে দেওয়ার পরে ওরোচিমারু আনবোতে জয়েন করে এবং রুট ডিভিশনে ডাইরেক্টলি ডানজোর সাথে সে কাজ করা শুরু করে এবং আনকো মিতারাশিকে সে তার স্টুডেন্টও বানিয়ে নেয়। ওরোচিমারু ডানজোর সাথে মিলে নোনোকে ব্ল্যাকমেইল করে মিশনে চলে যায়, যার মাধ্যমে ওরোচিমারু কাবুটোর সাথে মিট করে। ওরোচিমারু ফোর্থ হোকাগে হতে চেয়েছিল, যাতে করে সে সেই পজিশনকে তার নিজের কাজ ইউজ করতে পারে। থার্ড হোকাগে এটা বুঝতে পেরেছিল যে ওরোচিমারু ডানজোর সাথে মিলে ভুল পথে চলে গিয়েছে, যার ফলে তাকে ফোর্থ হোকাগে বানানো সঠিক হবে না, যার কারণে থার্ড হোকাগে মিনাটো নামিকাজিকে ফোর্থ হোকাগে বানিয়ে দেয়। যার পরে ওরোচিমারু ডানজোর সাহায্যে হাশিরামা সেলস ইউজ করে উড রিলিজের জন্য এবং যে বাচ্চাগুলোকে কিডন্যাপ করা হয়েছিল তাদের উপর এক্সপেরিমেন্ট করা শুরু করে, যার ফলে সব বাচ্চা সেখানে মারা যেতে থাকে। ওরোচিমারু তার এক্সপেরিমেন্টকে ফেলিয়ার মনে করতে থাকে, বাট সে জানতে পারে না যে কিনোয়ে তার এক্সপেরিমেন্টে বেঁচে গিয়েছিল। যার পরে ওরোচিমারু হাশিরামা সেলসকে শিন ওসিয়া শারিঙ্গান ইনফিউজড রাইট আর্মে ইনজেক্ট করে দেয়, যেটা সে ডানজোর মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করে দেয়। তারপরে ওরোচিমারু অনেকগুলো কোনোয়া শিনোবিদের কিডন্যাপ করা শুরু করে এবং তাদের উপর সে এক্সপেরিমেন্ট করা শুরু করে, যাতে করে সে তার ইনমর্টালিটি স্বপ্নকে পূরণ করতে পারে। ওরোচিমারু হিডেন মিস্টে কিমিমারুকে পায়, যে কাগুয়া ক্ল্যানের শেষ মেম্বার ছিল। কিমিমারুর সাহায্যে ওরোচিমারু যোগোর যে পাওয়ার সেটার সোর্সটা সে খুঁজে বের করতে পারে, যেটা খুঁজতে খুঁজতে সে রিউচি কেভের কাছে চলে যায়, যেখানে সে সেনজুৎসুকে মাস্টার করার চেষ্টা করতে থাকে। ওরোচিমারুর উইক বডির কারণে সে সেজ মোডে যেতে পারে না, যার কারণে সে অন্য একটা ওয়ে চুজ করে এবং সে কার্ড সিল বানায়, যে আনকো এবং কিছু নিনজার উপর সেগুলো টেস্টও করে। যার পরে কার্ড সিলের ফাইনাল ভার্সন ওরোচিমারু কিমিমারু এবং সাউন্ড 4 এর উপর ইউজ করে। তারপরে ওরোচিমারু ইবুরি ক্ল্যানের বিষয়ে জানতে পারে, যারা কোনোয়ার পাশেই পাথরের নিচে থাকতো, মানে কেভে থাকতো, এবং তাদের অ্যাবিলিটি ছিল স্মোক হয়ে যাওয়া, যেটা থেকে ওরোচিমারু অনেক ইন্টারেস্ট জাগে। তারপরে ওরোচিমারু সেই ক্ল্যানের মানুষদের কার্ড সিল অফার করে, যাতে করে তারা নিজেদেরকে পারফেক্ট বানাতে পারে। ওরোচিমারু তাদেরকে বলে যে তার কার্ড সিলসের উপর রিসার্চ করার জন্য তার আরো অনেক রিসোর্স প্রয়োজন। ইবুরি ক্ল্যান তার রিসার্চের জন্য তাকে টেস্ট সাবজেক্ট হিসেবে বাচ্চা দেওয়া শুরু করে। ওরোচিমারু ইতাচি উচিয়াকে ট্রেনিং করতে দেখে। ওরোচিমারু দেখতে পায় যে ইতাচি তার বয়সের থেকে অনেক বেশি অ্যাডভান্স ট্রেনিং করতে পারে। সে এটা ভেবে ভয় পেতে থাকে যে ইতাচি ট্রেনিং করতে গিয়ে যেন মারা না যায়, বাট ইতাচি ট্রেনিং কমপ্লিট হওয়া দেখে ওরোচিমারু ইতাচিকে দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। তারপরে ওরোচিমারু আমাচির সাথে আন্ডার ওয়াটার কম্ব্যাটের জন্য শিনোবি বানানোর এক্সপেরিমেন্টে তাদের সাথে যোগ দেয়
যার কারণে সে ল্যান্ড অফ সিড কিছু মানুষদের কিডন্যাপ করে। ওরোচিমারু আনকোকে তার সেই প্রজেক্টগুলো দেখায়। কিছু সময় পর ওরোচিমারুর ইন্টারেস্ট তার এই এক্সপেরিমেন্টের উপর থেকে শেষ হয়ে যায় এবং সে আমাচিকে অর্ডার করে যে সে যেন এই এক্সপেরিমেন্টকে বন্ধ করে দেয়। আনকোর কার্সেলকে ইউজ করা থেকে মানা করার পরে ওরোচিমারু তার মেমোরিজকে মুছে দেয়। কাবুটো এবং নোনো যে রুটের জন্য স্পাইয়ের কাজ করছিল, টাঞ্জারবুনোতে ওরোচিমারু স্টোন ভিলেজ যায় এটা চেক করার জন্য যে কাবুটো এবং নোনো একে অন্যকে মেরে ফেলেছে কিনা। তারপরে ওরোচিমারু কাবুটোকে তার সাথে হাইড আউটে নিয়ে চলে আসে। তারপরে ওরোচিমারু কাবুটোকে রুটের বিষয়ে সবকিছু বলে, কিভাবে ডানজো তাকে ইউজ করেছে এবং তাকে এটাও বলে যে বেঁচে থাকা সব সার্ভাইভারগুলোকে মেরে ফেলার জন্য তাকে অর্ডার দেওয়া হয়েছিল। বাট সে কাবুটোর মধ্যে তার নিজের প্যাশন দেখতে পেয়েছে, যার কারণে সে কাবুটোকে মারেনি। তারপরে সে কাবুটোকে অফার করে যে সে যেন তার রাইট হ্যান্ড হয়ে যায় এবং তার হয়ে সে যেন স্পাইয়ের কাজ করে। তারপরে থার্ড ওয়াভে ওরোচিমারুকে এক্সপেরিমেন্ট করা অবস্থায় ধরে ফেলে। কাকাশি হাটাকে ওরোচিমারুকে আটকানোর চেষ্টা করে, বাট ওরোচিমারু তাকে খুব ইজিলি হারিয়ে দেয়। বাট হিরোজেন তার নিজের স্টুডেন্টকে মারতে চাচ্ছিল না, যেটার সুযোগ নিয়ে ওরোচিমারু সেখান থেকে চলে যায় এবং ওরোচিমারু যাওয়ার সময় তার সাথে কাকাশির সাথেও ফাইট হয়। বাট কাকাশি তখন ওরোচিমারুর কাছে কিছুই ছিল না। তারপরে ওরোচিমারু ইবুরি ক্ল্যানের দিকে যেতে থাকে এবং সেই ক্ল্যানের সব মেম্বারকে সে মেরে দেয়, যাতে করে সে তার নিজের পাওয়ারকে আবার রিস্টোর করতে পারে। এবং ক্ল্যানের ইয়ংগেস্ট মেম্বার ইউকিনিকে দেখার পরে সে তার ব্লাডকে নেওয়ার জন্য তার পিছু করতে থাকে। সেখানে কাকাশি এবং কিনোয়ে তাকে আটকানোর জন্য চলে আসে, বাট ওরোচিমারু ইউকিমির ব্লাড স্যাম্পল অলরেডি তার কাছ থেকে নিয়ে নেয়, যার পাওয়ার সে ইউজ করে বর্ডার ক্রস করতে চেয়েছিল। বাট সে এমন কিছু করার আগেই তার উপর অ্যাটাক হয়ে যায়, বাট সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতেও সক্ষম হয় এবং ওরোচিমারু যাওয়ার আগে তার রিসার্চ অফ ফ্যাসিলিটিকে ডিস্ট্রয় করে দেয়। এবং ফাইনালি ওরোচিমারু কোনোয়া থেকে বাইরে যেতে সক্ষম হয়, যার পরে সে ক্রিমিনাল অর্গানাইজেশন আকাতসুকিতে জয়েন করে নেয় এবং ওরোচিমারুর পার্টনার হয় সাসারি, যার সাথে সে অনেকগুলো মিশনই কমপ্লিট করে। ওরোচিমারু ইতাচির বডিকে নিতে চেয়েছিল এবং ইতাচি যখন আকাতসুকিতে জয়েন করে তখন সে তার উপর অ্যাটাকও করে দেয়, বাট ইতাচি তাকে গেনজুৎসুতে ফেলে দেয় এবং তার একটা হাতও কেটে দেয়, যাতে করে সে সেই গেনজুৎসু থেকে বাইরে না আসতে পারে। বাট কাবুটো সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়, যার পরে ওরোচিমারু আকাতসুকি ছেড়ে দেয়, যাতে করে সে নিজের জন্য নতুন একটা বডি খুঁজে বের করতে পারে। তো ওরোচিমারুর উপর বদলা নেওয়ার জন্য সাসারি কাবুটো, যাকে ওরোচিমারু আকাতসুকির উপর অ্যাজ এ স্পাই হিসেবে পাঠিয়েছিল, তাকে কাউন্টার স্পাই বানিয়ে স্লিপার এজেন্ট বানিয়ে দেয় এবং এটা ওরোচিমারু খুব দ্রুতই বুঝে যায় এবং সাসারির টেকনিক থেকে কাবুটোকে সে রিলিজ করে দেয়। তারপরে সাসারি কাবুটোর পিছু করে এবং ওরোচিমারু এটারই সুযোগ নেয়, যাতে করে সে সেকেন্ড হোকাগের সামানিং ইন পিওর ওয়ার্ল্ড রিইনকার্নেশন জুৎসুকে টেস্ট করতে পারে। ওরোচিমারু সাসারির থার্ড কাজিকাগে পাপেটের সাথে ফাইটের জন্য অরিজিনাল থার্ড কাজিকাগেকে রিইনকার্নেট করে এবং ওরোচিমারুর রিইনকার্নেশন সাসারির পাপেটের থেকে অনেক স্ট্রং, এটা প্রুফ হয়ে যায়। বাট তখন সে বুঝতে পারে যে তার জুৎসু ইনকমপ্লিট, কারণ থার্ড কাজিকাগে সামানিং কন্ট্রাক্টকে ব্রেক করে দেয়। ওরোচিমারু টোৎসুকা ব্লেডকেও খোঁজার অনেক চেষ্টা করে, বাট সে এটা জানতো না যে সেই ব্লেডটা ইতাচি সুজানোতে ছিল। ওরোচিমারু একটা মিশনে মিজুকিকে তার কমরেডকে মারতে সে দেখে ফেলে। মিজুকির বোল্ড অ্যাকশনের জন্য ওরোচিমারু তাকে গিফট দেয়, যেটা থাকে একটা স্পেশাল কার্সেল। আসলে সেটা ওরোচিমারুর একটা ইনকমপ্লিট এক্সপেরিমেন্ট ছিল এবং ওরোচিমারু সেটা মিজুকিকে বলেও সে তার এক্সপেরিমেন্টকে দেখার জন্যই তার উপর এটা দিয়েছে। কোনোয়া ছাড়ার পরে কিছু বছর পর ওরোচিমারু কোনোয়া এবং থার্ড ওয়াগের উপর বদলা নেওয়ার জন্য সুযোগ পেয়ে যায়। হিরেন স্যান্ড ভিলেজের ফোর্থ কাজিকাগের সাথে যে লিভ ভিলেজকে ডিস্ট্রয় করতে যেত, ওরোচিমারু এটারই সুযোগ নিয়ে ইতাচি উচিয়ার ছোট ভাই সাসকে উচিয়াকে তার নিউ ভ্যাসেল হিসেবে ডিসাইড করে। চুনিন এক্সামের সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য ওরোচিমারু হিডেন ব্রাস ভিলেজের টিমের একটা মেম্বারকে মেরে তার রূপ ধারণ করে নেয় এবং তাদের সাথে সে ফরেস্ট অফ ডেথে চলে যায়। তারপর সেখানে গিয়ে ওরোচিমারু স্নেককে সামন করে এবং নারুটোকে টিম 7 থেকে আলাদা করে দেয়, যাতে করে সে সাসকে টেস্ট করতে পারে। সাসকে ওরোচিমারুকে দেখে অনেক ভয় পেয়ে যায়, বাট সময়ের মধ্যে নারুটো এসে সাসকেকে আরো মোটিভেট করতে থাকে এবং ওরোচিমারু যখন জানতে পারে যে নারুটোর মধ্যে 9 চাকরা আছে, তখন সে 5 এলিমেন্ট সিল ইউজ করে নারুটোর সেই সিলকে ব্রেক করে দেয়, যার ফলে নারুটো সেখানে বেহুশ হয়ে যায়। সাসকে এটা থেকে ওরোচিমারুর উপর ড্রাগন ফায়ার টেকনিক ইউজ করে অ্যাটাক করে এবং ফাইনালি ওরোচিমারু সাসকের উপর ইমপ্রেস হয়ে তাকেও কার্স সিল দিয়ে দেয় এবং সেখান থেকে সে চলে যায়। তারপরে ওরোচিমারু টিম দোসুকে সাসকের সাথে ফাইটের জন্য পাঠায় এবং কাবুটোকেও পাঠায়, যাতে করে সে সাসকের আপডেট তাকে দিতে পারে। আনকো যখন বুঝতে পারে যে ওরোচিমারু এখানে এসেছে, তখন সে ওরোচিমারুর কাছে চলে আসে এবং ওরোচিমারু তাকে তার প্ল্যানের হিন্টও দেয় এবং বলে যে কোনোয়া এক্সাম ক্যান্সেল কখনোই করবে না। চুনিন এক্সামের প্রিলিমিনারি রাউন্ডসের সময় ওরোচিমারু তার গেনিন টিমের লিডার হয়ে সেখানে যায়, যাতে করে সে সাসকের ফাইট দেখতে পারে এবং সে দেখতে পায় সাসকে শুধুমাত্র তার উইল পাওয়ারের মাধ্যমেই তার কার্সেলকে তার উপর হাবি হওয়া থেকে আটকাতে পারে। কাকাশি সাসকের কার্সেলের উপর 5 এলিমেন্ট অফ সিল লাগিয়ে দেয়। তখন সেখানে ওরোচিমারু আসে এবং কাকাশিকে সে এটা বলে সেখান থেকে চলে যায় যে সাসকে আরো পাওয়ারফুল হওয়ার জন্য তার কাছে নিজে থেকেই চলে আসবে।
তারপরে চুইন এক্সামের ফাইনাল রাউন্ড শুরু হয়ে যায়। সবকিছু প্রিপারেশন করার পরে ওরোচিমারু ফোর্থ কাজেকাগেকে মেরে ফেলে, যাতে করে সে তার জায়গাতে থার্ড ওয়াগের কাছে বসতে পারে। তারপরে হিডেন স্যান্ড ভিলেজ তাদের অ্যাটাক শুরু করে দেয়। তারপরে ওরোচিমারু হিরোজেনকে ক্যাপচার করে নেয় এবং তার সামনে তার আইডেন্টিটি রিভিল করে। তারপরে সাউন্ড 4 থার্ড ওয়াগে এবং ওরোচিমারুকে একটা ব্যারিয়ারের মধ্যে আটকে ফেলে, যাতে করে তাদের ফাইটের মধ্যে কেউ ইন্টারফেয়ার না করতে পারে। থার্ড ওয়াগে তখন এগুলো দেখে বলে যে তার ফার্স্টে ওরোচিমারুকে মেরে ফেলা উচিত ছিল। তারপর সে তার সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। ওরোচিমারু ফার্স্ট ওয়াগে হাশিয়ামা সেনজু এবং সেকেন্ড ওয়াগে টোবিয়ামা সেনজুকে পিওর ওয়ান রিইনকার্নেশনের মাধ্যমে সামন করে থার্ড ওয়াগের সাথে ফাইটের জন্য। ওরোচিমারু হিরোজেনকে তার লিভিং কপার রিইনকার্নেশনের বিষয়ে জানায় এখন সে ইমর্টাল হয়ে গেছে এবং তার নেক্সট ফেসেল হিসেবে সে সাসকে উচিয়াকে বেছে নিয়েছে। থার্ড ওয়াগে তার এজের কারণে এবং ফার্স্ট দুই ওয়াগের রিজেনারেটিং অ্যাবিলিটির কারণে তাদের সাথে ফাইট এসে পেরে উঠছিল না। তারপরে হিরোজেন ওরোচিমারু এবং হোকাকাকে থামানোর জন্য রিপার ডেথ সিল ইউজ করে। হাশিরামা এবং টোবিরামা সোলকে সিল করার পরে হিরোজেন ওরোচিমারুর সোলকে সিল করার জন্য রেডি হয়। ওরোচিমারু নিজেকে বাঁচানোর জন্য সর্ড অফ কুসানাগি ইউজ করে হিরোজেনকে পিছ থেকে অ্যাটাক করে দেয় এবং হিরোজেন শুধুমাত্র ওরোচিমারুর আর্মসকেই মানে হাতকেই সিল করতে পারে, যার কারণে ওরোচিমারু তার হাত আর ইউজ করতে পারে না। সাউন্ড 4 ওরোচিমারুকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপরে স্যান্ড ভিলেজ ফোর্থ কাজেকাগে ডেড বডিকে পাওয়ার পরে ওরোচিমারুকে তাদের এনিমি বানিয়ে নেয়। তারপরে ওরোচিমারু তার হাতকে ঠিক করার জন্য অনেকগুলো টেকনিক ইউজ করে, বাট তাতে কোনো লাভই হয় না। তারপরে সে ডিসাইড করে যে তার হাতকে সে ঠিক করার জন্য সে সোনাদের হেল্প চাবে এবং এটা করানোর জন্য সে সোনাদেরকে অফার করে যে সে তার মরে যাওয়া ছোট ভাইয়ের নাবাকি এবং তার লাভার ড্যানকে আবার সে জীবিত করে দেবে। সে মনে করেছিল সোনাদের তাকে হেল্প করার জন্য রাজি হয়ে গিয়েছে, বাট সোনাদের আসলে তাকে মারার চেষ্টা করে যাতে করে সে সেকেন্ডবার কোনোয়ার উপর আর হামলা না করতে পারে। বাট কাবুটো সেখানে এসে ওরোচিমারুকে বাঁচিয়ে নেয় এবং সোনাদেরকে হেল্প করার জন্য জিরায়া সিজনে এবং নারুটো সেখানে চলে আসে। ওরোচিমারু জিরায়ের সাথে ফাইট করা শুরু করে এবং কাবুটো নারুটোর কাছে হেরে যায়। ওরোচিমারুর কাছে তখন নারুটোকে প্রবলেম মনে হয়, সে নারুটোকে মারার জন্য এগোতে থাকে, বাট সোনাদে ওরোচিমারুকে আটকে ফেলে। ওরোচিমারু তারপরে ম্যান্ডাকে সামন করে, জিরায় এবং সোনাদে গামাবুন্টা এবং কাতসুয়োকে সামন করে এবং জিরায় এবং সোনাদের কাছে খুব খারাপভাবে হারার কারণে ওরোচিমারু সেখান থেকে চলে যেতে হয়। যাওয়ার আগে ওরোচিমারু সোনাদাকে ওয়ার্ন করে যে সে তার সাথে এমনটা করে অনেক ভুল করে ফেলেছে। তারপরে ওরোচিমারু সাসকের বড় হওয়ার জন্য ওয়েট করছিল, বাট তার অবস্থা আস্তে আস্তে অনেক খারাপ হওয়ার কারণে সাউন্ড 4কে সাসকে আনার জন্য পাঠিয়ে দেয়। বাট ওরোচিমারুর অবস্থা যখন একদমই খারাপ হয়ে যায়, কোনো উপায় না পেয়ে ওরোচিমারুর তখন গিমিউমার বডিকে ইউজ করার প্রয়োজন পড়ে, যার ফলে ওরোচিমারু রিপার্টেড সিলের মাধ্যমে হওয়া ড্যামেজকে হিল করে নেয়। বাট তারপরেও সে হ্যান্ড সাইন টেকনিক পারফরমেন্স করতে পারে না। সাসকের জন্য ওয়েট করার সময় কাবু তখন তাকে বলে যে জিবেরু অথবা কিমেমারুর কারণে সাসকের আসতে দেরি হচ্ছে এবং তার সাকনের পাওয়ার উপরেও তেমন ভরসা নেই। কাবুটো ওরোচিমারুকে তখন বলে যে তাওইয়া কিমেমারুর মতোই স্ট্রং। যদি কিমেমারুর কোনো অসুখ না হতো তাহলে সে ওরোচিমারুর জন্য পারফেক্ট ভেসেল হতো। কিমেমারুর ডেথের পরে ওরোচিমারু কাবুটোকে বলে যে তার সাসকে চাই যে কোনোভাবেই। ওরোচিমারু 3 বছর পরে তার বডিকে চেঞ্জ করতে পারে, যার কারণে সে ডিসাইড করে যে এই 3 বছর সে সাসকে ট্রেন করবে এবং তাকে স্ট্রং বানাবে। সাসকের চাকরাকে দেখার পরে ওরোচিমারু আরো এক্সাইটেড হয়ে যায়। তারপরে 1.5 বছর পর টিম কাকাশিকে ইয়ামাটো লিড করা শুরু করে এবং তারা আকাতসুকির মেম্বার সাসুরির মারা যাওয়ার আগে জানতে পারে যে সে তাদের স্পাই কাবুটোর সাথে টেনজি ব্রিজে দেখা করবে। ইয়ামাটো সাসুরির হিরোকো পাপেটের সাহায্যে কাবুটোকে খুঁজে বের করে এবং তার টিম তাকে দূর থেকে নজর রাখে। কাবুটো যখন হিরোকো পাপেটকে ডিস্ট্রয় করে ফেলে তখন ওরোচিমারু সেখানে চলে আসে এবং কাবুটোকে বলে যে সাসুরি তাদের সাথে মিট করতে আসেনি। তখন সেখানে টিম 7 ইয়ামাটোকে হেল্প করতে সেখানে চলে আসে। ওরোচিমারু ইয়ামাটোকে দেখে একটু অবাক হয়ে যায়, বাট সে নারুটোর সাথে ফাইটের জন্য অনেক বেশি ইন্টারেস্ট ছিল, যাতে করে সে তার গ্রোথকে সাসকের সাথে কম্পেয়ার করতে পারে। নারুটো তার 3 টেলস ফর্মে চলে যায় এবং ওরোচিমারুর উপর অ্যাটাক করে দেয়। তারপরে ওরোচিমারু নারুটোকে আরো উস্কিয়ে দেয়, যার ফলে নারুটো 4 টেলসে কনভার্ট হয়ে যায় এবং সে ওরোচিমারুর উপর অ্যাটাক করে দেয়। বাট ইয়ামাটো কোনোভাবে 9 টেলসের পাওয়ারকে সারপ্রাইজ করে দেয়। নারুটোর সাথে ফাইটের সময় সর্ট অফ কুসানাগি ইউজ করার কারণে ওরোচিমারুর বডি অনেক উইক হয়ে যায়। ফাইটের পরে সাই ওরোচিমারুর কাছে যায় এবং তাকে বলে যে সে ডানজোর জন্য কাজ করে এবং লিভ ভিলেজকে ডিস্ট্রয় করাতে সে তাকে সাহায্য করবে। ওরোচিমারু এবং কাবুটো সাইকে তাদের সাথে হাইড আউট নিয়ে যায়। টিম কাকাশি আসার পরে সাই আবার তাদের সাথে টিমে জয়েন করে নেয়। ওরোচিমারু নারুটোকে সাইয়ের উপর ভরসা করার জন্য ভাবতে বলে। তারপরে সে সাসকে তাদেরকে মারা থেকে আটকে ফেলেন
এটা বলে আটকায় যে সে যদি জীবিত থাকে তাহলে সে তার আরো ফিউচারের যে কাজগুলো সেগুলো করতে আরো হেল্প করতে পারবে। তারপরে ওরোচিমারুর আবার ভেসেল চেঞ্জ করার টাইম চলে আসে। ওরোচিমারু কাবুটোকে পাঠায় গুরেনকে খুঁজে বের করার জন্য, যাতে করে সে ওরোচিমারুকে হেল্প করতে পারে প্রিপারেশনের জন্য। সেম সময়ে ওরোচিমারু একটা বাচ্চা ইউকিমুরার ওপর এক্সপেরিমেন্ট করে, যার কাছে একটু আলাদা রকমের পাওয়ার ছিল। তারপরে ওরোচিমারু ফাইনালি সাসকের এবিলিটি টেস্ট নেয় এবং সাসকের টেস্টে 100 নিনজাদের হারিয়ে ফেলে। এটা দেখে ওরোচিমারু সাসকের উপর আরো ইমপ্রেস হয়ে যায় এবং সে সাসকেকে বলে যে সাসকের পাওয়ার তাকে সারপাস করে দিয়েছে যখন সে সাসকের এজে ছিল। তারপরে ওরোচিমারু গুরেনকে বলে যে তার কাছে আরো একটা সুযোগ আছে নিজেকে ওয়ার্দি প্রুফ করার। ওরোচিমারু গুরেনকে ইউকিমুরার সাথে কাজ করতে বলে। সে বলে যে তাদের দুজনেরই পাওয়ার একসাথে কাজ করলে ভালো হবে। তারপরে সে কাবুটোকে বলে যে সে গুরেনকে এই জন্যই ডিসাইড করেছে কারণ সে জানতো গুরেন ইউকিমুরার সাথে খুব ইজিলি অ্যাটাচ হয়ে যাবে এবং তারা সেটারই সুযোগ নিতে পারবে। তারপরে ওরোচিমারু কাবুটোকে অর্ডার দেয় যে সে যেন গুরেনকে মেরে ফেলে। ওরোচিমারু জানতে পারে যে কোনোয়া শিনোবি তার কাজে অনেক বাধা দিচ্ছে। তারপর সে মনে করে যে তার এখন নিজেকে সেখানে যেতে হবে। বাট ইউকিমুরা তার পাওয়ারকে হারিয়ে ফেলার পরে গুরেন তার নিজেরই ডেথ নিজে প্ল্যান করে। কাবুটো ওরোচিমারুকে রিপোর্ট করে যে মিশন ফেল হয়ে গেছে। ওরোচিমারু তাকে বলে যে সাসকের বডি পাওয়ার পরে এগুলো নিয়ে তার আর কোনো কিছু ভাবতেই হবে না। আস্তে আস্তে ওরোচিমারুর কারেন্ট বডি উইক হওয়া শুরু হয়। ওরোচিমারু কাবুটোর সাথে সাসকের বডিকে নেওয়ার জন্য প্ল্যান ডিসকাস করতে থাকে। তারপরে কাবুটো সেখান থেকে চলে যাওয়ার পরে সাসকে ওরোচিমারুর উপর অ্যাটাক করে দেয়। এজন্যই যে ওরোচিমারুকে তার বডি ইউজ করতে দেওয়া উচিয়াদের জন্য ডিসরেসপেক্টেড হবে। সাসকে চিদরি সাপ স্পেয়ারের মাধ্যমে ওরোচির উপর অ্যাটাক করে, বাট ওরোচিমারু তার অ্যাটাককে আটকিয়ে ফেলে এবং তার রিয়েল বডিকে সাসকের সামনে রিভিল করে, যেটা অনেক বড় একটা হোয়াইট স্নেক এবং সেটা অনেকগুলো ছোট ছোট সাপ একসাথে হয়ে তৈরি হয়েছে। বাট সাসকে ওরোচিমারুর বডিকে কেটে ফেলে, বাট ওরোচিমারু বডি সুইচিং প্রসেস শুরু করে দেয়। বাট সাসকে ওরোচিমারুকে এটা করা থেকে আটকিয়ে ফেলে এবং সে ওরোচিমারুকে অ্যাবজর্ব করে নেয়, যার ফলে সাসকে ওরোচিমারুর কিছু পাওয়ারকেও পেয়ে যায়। বাট তার কিছু চাকরা রিজার্ভ রাখার প্রয়োজন ছিল যাতে করে সে ওরোচিমারুর চাকরাকে সারপ্রাইজ করতে পারে। যার ফলে কাবুটো ওরোচিমারুর বডিকে নিয়ে যায় এবং তার ব্লাডকে তার নিজের বডিতে নিয়ে নেয়, যার ফলে সে ওরোচিমারুর পাওয়ার পেয়ে যায়। সাসকে এবং ইতাচি ফাইটের সময় সাসকের চাকরা অনেক কম হয়ে যায়, যার ফলে ওরোচিমারু তার 8 ব্রাঞ্চেস টেকনিকের সাহায্যে সাসকের কার্সিলের মধ্যে থেকে বাইরে বের হয়ে আসে। ওরোচিমারু খুশি হয় যে এখন সে সাসকের বডিকে তার নিজের করতে পারবে। তখন ইতাচি তার সুজানো ব্লেডের মাধ্যমে ওরোচিমারুর উপর অ্যাটাক করে দেয়। ওরোচিমারু তখন বলে যে এতে তার কিছুই হবে না, বাট তখনই সে জানতে পারে যে ইতাচি ব্লেড সর্ট অফ তোৎসুকা, যেটা সে অনেক বছর ধরেই খুঁজছিল। ইতাচি তোৎসুকা ব্লেডে ওরোচিমারু সিল হয়ে যায় এবং সাসকের গায়ে থেকে কার্সিলটাও সরে যায়। 4 শিনোবি ওয়ার্ল্ড ওয়ারে কাবুটোকে হারানোর পরে সাসকে সুইগেৎসু এবং জোগোর সাথে মিট করে। সাসকে ওরোচিমারুকে রিভাইভ করার জন্য ডিসাইড করে কারণ ইতাচির সাথে সে কথা বলার পরে আরো অনেক কনফিউজ হয়ে গেছে। তারপরে সাসকে আনকোর সিলের মাধ্যমে কাবুটোর ফ্ল্যাশে ওরোচিমারুকে রিভাইভ করে। সুইগেৎসু এটা ভেবে ভয় পাচ্ছিল যে ওরোচিমারু জীবিত হওয়ার পরে কাবুটোর মধ্যে থেকে তার চাকরা সে নিয়ে নেবে, বাট ওরোচিমারু বলে যে তার এতে কোনো ইন্টারেস্ট নেই এবং টবির ওয়ারেও তার কোনো ইন্টারেস্ট নেই। ওরোচিমারু বলে যে সে অনেক উইক হয়ে গেছে, যার কারণে সে সাসকের বডি নেওয়ার জন্য এখন কোনো চিন্তা ভাবনাও করছে না। ওরোচিমারু সাসকের মধ্যে চেঞ্জেস নোটিস করে এবং তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায় এবং তাকে তার সাথে নিয়ে যায়। তারপর তারা সবাই কোনোয়া চলে আসে। ওরোচিমারু তাদের সবাইকে উজুমাকি ক্ল্যানের মাস্ক স্টোরেজ টেম্পলে নিয়ে যায় এবং সঠিক মাস্কটা নেওয়ার পরে তাদেরকে হোয়াইট জেটসের বডিকে রেডি করতে বলে। তারপরে সে সেই মাস্ককে পরে ফেলে, যার ফলে শিনিগামি সামন হয়ে যায়। ওরোচিমারু শিনিগামির পেটকে কাটা শুরু করে যাতে করে সে সেই শিনিগামির পেটের মধ্যে থাকা সোলগুলোকে ফ্রি করতে পারে। তোমরা যদি এই রিপার্টেড সিলের বিষয়ে ডিটেলসে জানতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারো, আমি এখানে ডিটেলসে এক্সপ্লেন করে রেখেছি, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তারপরে ওরোচিমারুর আর্মসের সোল তার কাছে আবার চলে আসে, যার ফলে সে ইন পিওর ওয়ার্ল্ড রিইনকার্নেশন জুৎসু পারফর্ম করে এবং হোয়াইট জেটসুর বডিতে লিভ ভিলেজের প্রিভিয়াস হোকাগেদের রিইনকার্নেট করে ফেলে। আর নিজেকে বাঁচানোর জন্য ওরোচিমারু আরেকটা হোয়াইট জেটসু বডিতে নিজেকে ট্রান্সফার করে নেয়। ওরোচিমারু সব হোকাগেদের বলে যে সাসকের মাথায় যে কোশ্চেনগুলো করছে সেগুলোর অ্যান্সার পাওয়ার জন্যই সে তাদেরকে সামন করেছে। ওরোচিমারু বলে যে উচিয়া ক্ল্যানের ক্রুডেটার কারণ সেকেন্ড হোকাগে। সেকেন্ড হোকাগে বলে যে সে উচিয়া ক্ল্যানকে তাদের ডার্কনেস থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। তারপরে টোবিরামা ব্যাটেলফিল্ডে যাওয়ার জন্য হাশিরামাকে বলে। ওরোচিমারু টোবিরামাকে বলে যে তার নতুন বডি হাশিরামা সেল দিয়ে বানানো হয়েছে, এই কারণে সে তাকে আটকাতে পারবে। হাশিরামা তার কন্ট্রোল থেকে ব্রেক ফ্রি হয়ে যায়, বাট সে ডিসাইড করে যে
ফার্স্টে সে সাসকে সব কোশ্চেনের অ্যান্সার দিবে, তারপরে সে ব্যাটেলফিল্ডে যাবে। তারপর সাসকে যখন বলে সে হিডেন লিফকে বাঁচাতে চায়, এটা শোনার পরে ওরোচিমারু ওয়ারে হেল্প করার জন্য ডিসাইড করে ফেলে। হিরোজেন ওরোচিমারুকে জিজ্ঞাসা করে যে এত বছর পর সে তার গোলকে কেন চেঞ্জ করে ফেললো, যার জবাবে ওরোচিমারু বলে যে সে কাবুতোকে দেখার পরে তার ভুলগুলোকে সে বুঝতে পেরেছে, আর এখন সে সাসকে ডিসাইড করার রাস্তাতেই বেশি ইন্টারেস্টেড। তারপরে ওরোচিমারু সুইগেৎসু এবং কারিনের সাথে সোনাডা এবং বাকি সব কাগেদের বডির কাছে পৌঁছায়, যারা মাদারার সাথে ফাইট করতে গিয়ে আহত হয়ে গিয়েছিল। ওরোচিমারু সুইগেৎসু এবং কারিনকে অর্ডার দেয় যে তারা যেন কাতসুইকে হেল্প করে সোনাদা এবং বাকি কাগেদের হিল করাতে। ওরোচিমারু কারিনকে বলে যে নিউ লেজেন্ডারি সানিন ব্যাটেলফিল্ডে ইন্টারফেয়ার করতে যাচ্ছে। তারপরে সব কাগে সুইগেৎসু, কারিন এবং ওরোচিমারু ব্যাটেলফিল্ডে চলে আসে অ্যালাইড শিনোবি ফোর্সেসের হেল্প করার জন্য, যারা ওবিটোউসের সাথে ফাইট করছিল। ওবিটো এবং মাদারা তাদের লাস্ট স্টেজ ইনফিনিট সুকুয়োমিকে লঞ্চ করার প্রিপারেশন করতে থাকে। ওরোচিমারু দেখতে পায় যে সাসকে যোগোর সাহায্যে কার্সেলকে তার সুসানোতে নিয়ে নেয়, যেটা দেখে সে সাসকের উপর আরো ইমপ্রেস হয়ে যায় এবং সে বলে যে সাসকে এখনো চাইলে গ্রো করতে পারে। ওরোচিমারু নোটিস করে যে ওবিটোর প্ল্যান তার এক্সপেরিমেন্টে ইন্টারফেয়ার করতে পারে। তারপরে সে ডিসাইড করে যে সে ওয়ারে ফাইট করবে এবং সে তার টিচার হিরোজেনের সাথে টেন্টেলসের ব্রাঞ্চকে ডিস্ট্রয় করে ফেলে। ওবিটোকে হারানোর পরে অ্যালাইড ফোর্সের ওপর টোবি অ্যাটাক করে, যে বড় একটা উডেন স্ট্যাচু বানায় হাশিরামার 1000 হ্যান্ড টেকনিকের মতো। ওরোচিমারু অ্যালাইড ফোর্সেসের সাথে তাকে আটকানো শুরু করে দেয়। কারিনের চাকরা চেইন অ্যাবিলিটি দেখে ওরোচিমারুর কুশিনের কথা মনে পড়ে যায়। তারপরে সে কারিনের সাথে সাসকের কাছে পৌঁছায় এবং সে সাসকের অবস্থা দেখে মনে করে যে সাসকে সম্ভবত মারা গিয়েছে। তারপরে সে কাবুটোকে সাসকের পাশে দেখে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। কাবুটো তাকে বলে যে ইতাচি ইজারামির মধ্যে সে তার ট্রু আইডেন্টিটি খুঁজে পেয়েছে এবং এখন সে তার ভুলকে শুধরাতে চায়। এই কারণে সে তার মেডিকেল নিনজাটসু ইউজ করে সাসকে হিল করছে। ইভেন্চুয়ালি সাসকে ঠিক হয়ে যায় এবং সে মাদার সাথে ফাইটের জন্য আবার চলে যায় এবং লাস্টে মাদার ইনফিনিটি সুকুয়োমিতে ওরোচিমারু পড়ে যায়। বাট নারুটো এবং সাসকে সবাইকে ইনফিনিট সুকুয়োমি থেকে ফ্রি করে দেয়। ওয়ার শেষ হওয়ার কিছু বছর পর ওরোচিমারু সাসকের সাথে মিট করে, যে ওরোচিমারুর কাছে ডার্ক থান্ডার গ্রুপের বিষয়ে ইনফরমেশন নিতে আসে। ওরোচিমারু তাকে বলে যে সে ইয়েন ওয়াশিরোর সাথে মিট করেছে, যে একজন মেডিকেল নিনজা, যার শখ হচ্ছে কেগে গেনকাই কালেক্ট করা। এই লোকটার কানেকশন সেই গ্রুপের সাথে থাকতে পারে। ওয়ারের পর ওরোচিমারু আবার তার এক্সপেরিমেন্ট করা শুরু করে দেয়, বাট এটা করার জন্য ওরোচিমারু সবসময় কোনো ভিলেজে থাকতে হবে। ওরোচিমারুর উপর স্ট্রিক্টলি নজর রাখার পরেও সে ভিলেজের মধ্যে ফ্রিলি ঘুরতে পারত এবং কোনো আর বাইরেও সে আসা যাওয়া করতে পারত। তো গাইস, এটাই ছিল ওরোচিমারুর ফুল লাইফ স্টোরি। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।